আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আম্মুর হাতের রোস্ট রেসিপি। তো এখানে আম্মু রোস্টগুলা বেজে নিচ্ছে, অর্ধেক বেজে নেওয়া হয়ে গেছে, আরও অর্ধেক বাকি আছে। আজকে পুরো রেসিপিটা দেখতে হলে স্কিপ করা যাবে না। তো এখানে আম্মুর গায়ে এসে আর এখানে রোস্টের জন্য এগুলো ব্লেন্ডার করে নিচ্ছে। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো আরও কি যেন মশলা দেওয়া হয়েছে। রোস্টের জন্য তেল দিয়ে দিচ্ছে। এখন ব্লেন্ডার করা সব মশলা দিয়ে দিবে। ব্লেন্ডার করা সব মশলা দিয়ে দিচ্ছে। এখন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে পরিমাণ মতো রোস্ট হিসেবে। লাল মরিচের গুঁড়া অল্প করে, কাঁচামরিচ দিয়ে ব্লেন্ডার করা হয়েছে, এই জন্য লাল মরিচের গুঁড়া অল্প দেওয়া হয়েছে। আর এটা কি মশলার গুঁড়া পরিমাণ মতো। এগুলা মিক্স করে নেওয়া হয়েছে। পরিমাণ মতো লবণ দিয়ে দিছে। ভালো করে মিক্স করে নিচ্ছে। অল্প একটু পানি দিয়েছে যাতে মশলাটা নিচে না লেগে যায়, তার জন্য। তো এখন মশলাটা ভালো করে কষিয়ে নেবে। মশলা কষানো হয়ে গেলে রোস্টটা দিয়ে দিবে। এখানে পরিমাণ মতো আদা রসুন দিয়ে দেওয়া হয়েছে। রোস্টের মধ্যে দুধ দেওয়া হবে, এই জন্য আমরা পাউডার দিয়ে দুধ করতেছি। আমাদের কাছে এখন তো দুধটা নাই, এই জন্য লিকুইড দুধটা নাই। তো এটা গুলে নেওয়া হয়ে গেছে। মশলাটা কষানো হয়ে গেছে। এখন রোস্ট গুঁড়া দিয়ে দিচ্ছে। তো এগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছে, নেড়ে ছেড়ে। পাতিলটা একটু ছোট হয়ে গেছে রোস্ট অনুযায়ী। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে রোস্টে। এখন দুধ দিয়ে দিচ্ছে। এখন দুধ দিয়ে দিচ্ছে ভালো করে। এখন মিশিয়ে নিবে। রোস্ট হিসাবে পাতিল ছোট তো রোস্টে বরফ চলে আসছে বা ফুটতেছে। তারপর একটু নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে নিচেটা উপরে। আর ওই রোস্টের পাতিলটা একটু ছোটো হয়ে গেছে, ওই জন্য একটু নাড়তে সমস্যা। তো রোস্ট ভালো করে ফুটতেছে। কালারটা মাশাআল্লাহ সুন্দর চলে আসছে। তো এই তো আমাদের রোস্টের ফাইনাল লুক হয়ে গেছে। দেখেন কালারটা মাশাআল্লাহ কত সুন্দর। তো আম্মুর হাতে এই রোস্টটা কিন্তু অনেক মজার হয়। তো আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।